পশ্চিম কাটিগড়ায় বিজেপির ঝাঁকালো নির্বাচনী সভা। রাম রাজত্বে কারো দুঃখ থাকতে পারে না, মন স্বর্ণকার। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে কাটিগড়ার রাজনৈতিক পরিবেশ। শুক্রবার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পালে হাওয়া তুলতে পশ্চিম কাটিগড়ায় গুমরায় অনুষ্ঠিত হয় ঝাঁকালো নির্বাচনী সভা। তপশিলি মোর্চা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার রাজ্যিক সভানেত্রী মন স্বর্ণকার। সভা বেলা 12টা নাগাদ শুরু হলেও মুখ্য অতিথি যখন সভাস্থলে পৌঁছান ঘড়িতে তখন বেলা 2টো। বক্তব্য প্রসঙ্গে মুখ্য অতিথি মন তার দলকে প্রশংসার বন্যায় ভাসান আর প্রধানমন্ত্রীকে তুলনা করেন ভগবান রামচন্দ্রের সাথে। তার কথায়, ভগবান রামচন্দ্রকে তো তিনি চোখে দেখেননি, তার কাছে নরেন্দ্র মোদী রামচন্দ্র, আর রাম রাজত্বে কারো দুঃখ থাকার কথা নয় বলেই চলে যান মঞ্চের বাইরে, যেখানে বসেছিলেন দর্শক শ্রোতারা। মহিলাদের দিকে আঙ্গুলি নির্দেশ করে রাজ্যিক সভানেত্রী মন জানান, মোদী সরকার তার কার্যকালে মহিলাদের স্বার্থে অনেক কাজ করেছেন। উজালা যোজনা, অরুণোদয়, এসএইচজির মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াস এই সরকারের এক মহৎ প্রয়াস। জনধন যোজনা প্রসঙ্গে সভানেত্রী স্বর্ণকারের বক্তব্য হলো, এই যোজনার মাধ্যমে দালাল উৎখাত করা হয়েছে, নয়তো কেন্দ্র থেকে টাকা পাঠানো হলে পথেই তা নিঃশেষ হয়ে যেত। এখন দিল্লি থেকে যাই পাঠানো হয় তাই জোটে হিতাধিকারীর হাতে। তাই এবারও নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে প্রার্থী পরিমল বাবুকে দিল্লি পাঠানোর আর্জি জানান মন। প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা নিবাস দাস বলেন, চন্দ্রে দাগ রয়েছে কিন্তু পরিমলদার কোনো দাগ নেই। তিনি 5 বারের বিধায়ক ও 3 বার মন্ত্রিত্বের স্বাদ পেলেও কোনো কলঙ্ক তার গায়ে লাগেনি। দল এবার এক স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্বকে প্রার্থী করেছে, তাই তাকে দিল্লি পাঠানো হলে শিলচর সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইবে নিশ্চিত। বক্তব্য রাখেন 2 মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, সুব্রত চক্রবর্তী সহ অনেকে। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অতি শ্রদ্ধার 5 দুইবারের সফল ক্যাবিনেট মন্ত্রী, আমাদের সকলের অতিথিদের, মা বোনদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। নরেন্দ্র ভাই মোদীজির রাজত্ব যেখানে চলছে, যেই দেশের ছেলে নিজেকে প্রধানমন্ত্রী আর প্রত্যেকজন ব্যক্তির সেবার জন্য আমি আমার জীবন নিয়োজিত করেছি, এরকম ছেলের রাজত্বে সবার ভালো থাকারই কথা, ঠিক না? ভালো থাকারই কথা। তো রাম প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টির সরকার হলে রাম মন্দির ওইখানেই বানাবো যেখানে শ্রীরাম জন্ম নিয়েছিল, আর সেই কথা পূর্ণ করলো জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। শত কোটি প্রণাম জানাই এমন রাম ভক্তকে, আর আপনাদেরকেও প্রণাম জানাই যে আপনারা এই সুদিনের জন্য, এই সুদিন দেখা। রাম মন্দির वही बनेगा जहां राम ने लिया था जन्म, তারা তো গেছেন গিয়ে, কিন্তু উনাদের আশীর্বাদে, উনাদের ত্যাগ এবং প্রচেষ্টায় আজকে রাম মন্দির স্থাপনা, রামলালা স্থাপনা হয়ে গেল। একবার জোর সে বলবো, জয় জয় শ্রী রাম। তারপরে কংগ্রেসের কথা বলার প্রয়োজন আছে নাকি? কংগ্রেসের বিষয়ে কিছু, মুশারির নামে অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ তো বাদ দেন, তারা তাদের সময়, কংগ্রেসের সময় একটা স্কিম ছিল, স্কিমের নাম ছিল কল্পতরু। শুনেছেন আপনারা? শুনেছেন তো? কল্পতরু স্কিমটা আনতে গেলে মাত্র 10,000, আর এই স্কিমটা যখন আপনারা আনতে যেতেন তখন কংগ্রেস কি করত? কংগ্রেস বলতো, মাসি অন্য দলরাও আনেছে, কংগ্রেসের অনেক স্কিম আছিল, কিন্তু কংগ্রেসের স্কিম যতটা ছিল এর চেয়ে বেশি তাদের দালাল জন্ম নিয়ে নিয়েছিল। প্রথমে এই দালাল বন্ধ করতে হবে, যতক্ষণ না দালাল বন্ধ হবে আমাদের মানুষের উন্নয়ন হবে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বললেন যে সরকারের সব স্কিম মানুষ যদি পেতে হয় তাহলে আপনারা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে।